দলে দলে যে ফেরেশতা নামানো হবে, এই দলে দলে ফেরেশতাদের সাথে মেঘমালা ভেদ করে রব্বুল আলামিন জমিনে নেমে আসবে। আল্লাহ তাআলা যে জমিনে নেমে আসবেন, আল্লাহ তাআলা প্রথম আসমান থেকে সপ্তম আসমান পর্যন্ত যত ফেরেশতা জমিনে অবতরণ করবে, সমপরিমাণ এর থেকেও বেশি ফেরেশতা আল্লাহ তাআলার সাথে থাকবে। চতুর্দিকে এক একজন ফেরেশতার দৈর্ঘ্য কত? তাফসীরে এসেছে পায়ের তলা থেকে পায়ের গিরা পর্যন্ত দূরত্ব হবে 500 বছরের পায়ের তলা থেকে পায়ের গিরা থেকে হাঁটু পর্যন্ত এক একজন ফেরেশতার দূরত্ব হবে 500 বছরের রাস্তা। হাঁটু থেকে নিয়ে কোমর পর্যন্ত এই এতটুকু জায়গার মধ্যে দূরত্ব হবে 500 বছরের দূরত্বের পর। এরপরে কোমর থেকে আপনার কণ্ঠনালী পর্যন্ত এক একজন ফেরেশতার দূরত্ব হবে 500 বছরের দূর। এরপরে কণ্ঠনালী থেকে ধার পর্যন্ত, কান থেকে ধার এর দূরত্ব হবে 500 বছরের দূরত্বের পর। এবারে চিন্তা করেন এক একজন ফেরেশতা কত বড়। আল্লাহ তাআলা বলেন ওই দিন আল্লাহ তাআলা নিজ ফেরেশতা সহ জমিনে অবতরণ করবে। এরপরে আল্লাহ বলেন আল মুলকু ইয়াউমাইযিল হাক্কু লির-রাহমান। সেদিন কোন দিন? ওই হাসরের দিন, যেদিন সম্পূর্ণ পরিপূর্ণ কর্তৃত্ব থাকবে লির-রাহমান, দয়াময় আল্লাহ। ওই দিন কর্তৃত্ব থাকবে একমাত্র আল্লাহর, কোন নেতা থাকবে না, কোন শিল্পপতি থাকবে না, একমাত্র কর্তৃত্ব ক্ষমতা সবকিছু থাকবে কার? বলেন আল্লাহ। আল্লাহ বলেন সেদিন সম্পূর্ণ কর্তৃত্ব থাকবে আমার হাতে। আল্লাহ যখন নামবেন, আল্লাহর সাথে একজন ফেরেশতা আছেন জিবরাইল। জিবরাইলের বাম পাশে বহু দূরে জাহান্নাম থাকবে। জাহান্নামের হুঙ্কারের আওয়াজ হাসরবাসীরা যখন শুনবেন, তারা পালানোর জন্য অস্থির হয়ে দৌড়াতে থাকবে। দৌড় দেওয়ার পরে গিয়ে দেখবে যে চতুর্দিক থেকে ফেরেশতারা বেষ্টনী দিয়ে আছে, কোথাও যাওয়ার কোনো কায়দা নাই, আবার রিটার্ন জায়গায় চলে আসবে। সব মানুষ কম্পমান হয়ে যাবে, ভীত সন্ত্রস্ত হয়ে যাবে। আল্লাহ বলেন যারা বেঈমান, যারা দুনিয়াতে নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, আল্লাহর নাফরমানি করে করে যারা দিনটা কাটিয়ে দিয়েছে, এদের অবস্থা ওই দিন কেমন হবে? আল্লাহ বলেন ওই দিন ওয়াকানা ইয়াউমান আলাল কাফিরিনা আসীরা। ও পয়গম্বর, ওই দিনটা কেমন হবে বেঈমানদের জন্য? ওই দিনটা হবে এমন কঠিন। আল্লাহ বলেন ওই দিন কাফেরদের জন্য ওই দিবসটা হবে ভয়ঙ্কর কঠিন। বলেন মানুষকে সৃষ্টি করেছেন বলেন সবাই বলেন মানুষ যদি আল্লাহ সৃষ্টি করেন, কত যদি সত্য হয়, বেঈমানদের জন্য ওই দিনটা যে কঠিন হবে ওই আল্লাহ বলে দিয়েছেন। হাসরের দিনে বেঈমানদের জন্য হাসরের দিনটা হবে কঠিন। কেমন কঠিন হবে? ওই একটা দিন তাদের সময় থাকবে দুনিয়ার 50,000 বছর। আর একজন মুমিন, একজন বিশ্বাসী, একজন নামাজি, একজন মুত্তাকি, একজন তাকওয়ালা, এই ব্যক্তির জন্য এই দিনটা হবে ফজরের 2 রাকাত ফরজ নামাজ পড়তে যতটুকু সময় লাগে ততটুকু সময় হবে ওই হাসরের ওই সময়টা। বিশ্বাস হয়? কথা কার? কোন সন্দেহ আছে? এ কথা আমারও না, আপনারও না। কার কথা? আল্লাহ বলেন ওই দিনটা হবে কাফেরদের জন্য সব থেকে কঠিন দিন। এবারে চিন্তা করেন ওই দিনটা কেমন হবে? আল্লাহ বর্ণনা দেন কেমন হবে কাফেরদের ওই দিনটা।
মুমিনরা ওই দিবসে যখন সবাই হাজির, মুমিনরাও হাজির, বেঈমানরাও হাজির, আল্লাহ একাতে বলেন, ও দুনিয়ার ইনসান আর জিন জাতি, যদি তোমরা পারো, যদি তোমাদের শক্তি থাকে, পৃথিবী থেকে পলায়ন করে ভেগে যাও, আমার রাজ্য ছেড়ে চলে যাও। বলেন, আল্লাহর রাজ্য ছেড়ে চলে যাওয়া সম্ভব? কোথায় যাবেন? পৃথিবীর চতুর্দিকে আল্লাহ সাগর দিয়ে আটকা দিয়েছেন, কই যাবে? যাওয়ার কোন জায়গা নাই। পৃথিবীটা মানুষ চালায় সাময়িক সময়ের জন্য। নিজেকে মনে করে যে আমার হুকুম অনুযায়ী সারা বিশ্ব চলবে, এই মানুষটাও কিন্তু দুর্বল, ঠিক না বেশি? ওই মানুষটাও দুর্বল। আল্লাহ বলেন, হাসরের দিনটা কেমন কঠিন হবে কাফেরদের জন্য। কাফেররা ওই দিন নিজের আঙ্গুলগুলো কামড়িয়ে কামড়িয়ে ছিঁড়ে ফেলবে। আল্লাহ বলেন, ওয়ায়াউমা ইয়া'আবুল যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। আয়াতের আলোচনায় ঢোকার আগে সামনে নজরুল শোনেন। কাফিরদের, যারা দুনিয়ায় নামাজ পড়ে, দুনিয়ায় রোজা রাখে নাই, তাকওয়া অবলম্বন করে নাই, আল্লাহকে ভয় করে নাই, আল্লাহর হুকুম মানে নাই, আল্লাহর বিধান মোতাবেক নিজেকে চালায় নাই, চালানোর চেষ্টাও করে নাই, দুনিয়ার হুকুম, দুনিয়ার মানব রচিত আইন দিয়ে তারা দুনিয়ার শাসন করেছে, চলছে, ওদের অবস্থা ওই দিন কেমন হবে? একজন বেঈমান যার নাম উকবা ইবনে আবি মুঈত, ওনার স্বভাব ছিল সফর থেকে যখনই উনি বাসায় ফিরতেন, মক্কায় আসতেন, তিনি আয়োজন করতেন, অনুষ্ঠান করতেন, দাওয়াত দিতেন, সব বন্ধু বান্ধব সবাইকে দাওয়াত দিয়ে খাওয়াইতেন। এটা ওনার প্রতিদিন প্রত্যেক সফরের একটা নিয়ম ছিল। এই পাপিষ্টের নাম হলো উকবা ইবনে আবি মুঈত। নাম মনে রাখবেন, হাসরের দিনে এটা চিনতে পারবেন। উকবা ইবনে আবি মুঈত ও যখনই কোন সফর থেকে বাড়িতে আসতো, সব মক্কার বড় বড় নেতাদেরকে দাওয়াত দিয়ে তিনি খাওয়াইতেন, অনুষ্ঠান করতেন। তো একদিন ঘটনাক্রমে দাওয়াত দিতে গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে পড়ে গেছে, তার সাথে আরো কাফেররা আছে, কথাবার্তা চলতেছে। ওই মজলিসে গিয়া যখন তিনি দাওয়াত দিলেন, ঘটনাক্রমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের আত্মমর্যাদা রক্ষা করার জন্য তাকেও দাওয়াত দিয়ে দিবে। আল্লাহ রাসূল বললেন, তুমি তো বেঈমান, তারপরে তোমার দাওয়াত আমি কবুল করলাম, ঠিক আছে, আমি সময় মতো হাজির হয়ে যাব। আল্লাহ রাসূল আল্লাহ কাফেরদের সঙ্গে তার অনুষ্ঠানে হাজির হয়ে যখন গেলেন, খাবার দেওয়া হলো, রাসূলের সামনেও খাবার দিলেন। উকবা ইবনে আবি মুঈত সবাইকে যখন খাবার দেওয়া শেষ, রাসূলের সামনে যখন খাবার দিয়ে দিলেন, আল্লাহ রাসূল শর্ত জুড়ে দিলেন, তোমার খাবার আমি খাবো না যতক্ষণ পর্যন্ত তুমি কালিমা না পড়বা। তুমি যতক্ষণ পর্যন্ত কালিমা না পড়বা ততক্ষণ পর্যন্ত আমি খাবার খাবো না। তো তদানীন্তন সময় বেঈমান হইল, মানুষের একটা আত্মমর্যাদা আছে। তো এই জন্য চিন্তা করলো, এতগুলো মজলিসের মধ্যে যদি মুহাম্মদ খাবার না খায়, আমার প্রেস্টিজে লাগবে। আচ্ছা ঠিক আছে, আমি করে দিচ্ছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। কালিমা পড়া শেষ, আল্লাহ রাসূল সরল মনে খাবার খাইলেন, খাবার খেয়ে চলে আসলেন। এদিকে উকবা ইবনে আবি মুঈতের বন্ধু ছিল উবাই ইবনে খাব, আরেক পাপিষ্ঠ, ওর ছিল বন্ধুত্ব। ওই বন্ধু যখন উবাই ইবনে খাব এই আওয়াজ শুনছে যে তার বন্ধু উকবা ইবনে আবি মুঈত ও কালিমা পড়া বেঈমান হয়ে গেছে, সাথে সাথে তাকে বলল, তুমি যদি মুহাম্মাদের ধর্ম না ছেড়ে দাও,
তাই আজকের থেকে সম্পূর্ণ তোমার বন্ধুত্ব খোলস। উকবা ইবনে আবি মুইত বললে, আরে না, আমি তো মনে প্রাণে বিশ্বাস করে কালিমা পড়ি নাই, শুধু মুহাম্মাদের মনোরঞ্জনার জন্য খাবার যাতে খায় এজন্যই আমি কালিমা পড়েছি। উবাই ইবনে খালদ বলে, না, এই কথা আমি বিশ্বাস করি না। এই পাপিষ্ঠ বলে তার বন্ধু উকবা ইবনে আবি মুইতকে ডেকে বলে, ও তুমি মুহাম্মাদের চেহারার মধ্যে যদি থুথু মারতে পারো আর মুহাম্মাদের ঘাড়ের ভিতরে যদি তুই কদম দিয়া লাঠি মারতে পারো, তাইলে আমি উবাই ইবনে খালদ বিশ্বাস করব তুই মুহাম্মাদের ধর্ম গ্রহণ করো নাই। নাউযুবিল্লাহ। এই পাপিষ্ঠ উকবা ইবনে আবি মুইত নামটা মনে রাখবে, হাসরের দিনে ওর কি অবস্থা হবে আল্লাহ আয়াতে বলে দিয়েছেন। এই উকবা ইবনে আবি মুইত বলে, হ্যাঁ বন্ধু, তোমার বন্ধুত্ব ঠিক রাখার জন্য আমি মুহাম্মাদের দাড়ির উপরে আমি কদম দিয়া লাঠি মারবো আর থুথু মেরে দিব। নাউযুবিল্লাহ। যেই বন্ধু মুহাম্মাদের শরীর মোবারকের উপরে মশা মাছি পড়া সম্পূর্ণ হারাম, এমন ব্যক্তি এমন ভূত পবিত্র শরীরের ভিতরে থুথু মারবে, কত বড় কলিজা। আল্লাহ রাসূলের জায়গায় নামাজ পড়তেছেন, উকবা ইবনে আবি মুইত পাপিষ্ঠ চলে যায়, আল্লাহ রাসূলের ঘাড়ের উপরে কদমটা দিয়ে একটা লাঠি মেরে দেয়। এরপরে আল্লাহ রাসূলের চেহারার উপরে থুথু মেরে দেয়। কেউ কেউ তাফসীরে লিখেছে, উকবা ইবনে আবি মুইত যখন থুথু মারে, ওই থুথুর পয়গম্বরের চেহারা লাগে নাই, থুথুর জান চলে এসেছে। আরে কার গায়ে তুই থুথু মারতেছো? এমন নবী, যেই নবী সার্বক্ষণিক উম্মতের জন্য কান্না করতেছে। তাফসীরে এসেছে, ওই থুথু যখন উকবা ইবনে আবি মুইত মেরে দেয়, সাথে সাথে থুথু রিটার্ন ফিরে এসে তার চেহারা দুই গালে লেগে যায় এবং সাথে সাথে তার গাল পুড়ে ছাই হয়ে যায়। হাসরের দিনে উকবা ইবনে আবি মুইত এই পুরা গাল নিয়ে উঠে মরণ পর্যন্ত তার এই অবস্থায় ছিল। ওখান থেকে যখন সে চলে আসে, আল্লাহর রাসূল নামাজ শেষ করে একটা ধ্বনি দেয়, এই তোর কদম দিয়ে আমার ঘাড়ের উপরে লাঠি লাগাইছো, জানো না আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত, তুই যা, তুই শোন, কিছুদিন পরে তোর ঘাড়ের উপরে আমি তরবারি দিয়ে আঘাত করব। কথা ঠিকই, বদরের যুদ্ধে এই উকবা ইবনে আবি মুইত যখন অংশগ্রহণ করে, আল্লাহর রাসূল নিজ হাতে তাকে হত্যা করে ফেলে এবং তার বন্ধু, যে বন্ধুর ফাঁদে পড়ে আজকের যুবকরা পাপ করে, আছে না নাই? বন্ধু ব্যভিচারে লিপ্ত হয়, এজন্য তার সাথে আরো বন্ধুরা মিলে ব্যভিচারে লিপ্ত হয়, আছে না নাই? বন্ধুর ফাঁদে পড়ে যারা আজকে পাপ করতেছে, হাসরের দিনে এরাও উকবা ইবনে আবি মুইত আর উবাই ইবনে খালদের মতন এরাও আফসোস করবে। তো বদরের যুদ্ধে উবাই ইবনে খালদ অংশগ্রহণ করেছিল। আল্লাহ রাসূল নিজের পক্ষ থেকে একটা বন্ধক নিক্ষেপ করেছিল, তার আঘাতেই পরবর্তীতে সেও দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। ওই আয়াত, এই ঘটনাকে প্রসঙ্গ করে আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, ওয়া ইয়াউমা ইয়া'আদ্দু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। আল্লাহ তাআলা বলেন, ওই হাসরের দিনে জালিম তার হাত কামড়াবে। তাফসীরে আয়াতের ব্যাখ্যা এসেছে, উকবা ইবনে আবি মুইত তার
নিজের আঙ্গুলগুলো কামড়াইবে আর আফসোস করে একটা কথা বলবে। কি কথা বলবে? ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। সে আফসোস করে বলবে, হায় আমি যদি রসুলকে গ্রহণ করতাম, সাবিলা অর্থাৎ ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, রসুলের সাথে সব পথ যদি আমি অবলম্বন করতাম তাইলে আজকে আমার আঙ্গুল কামড়ানো লাগতো না। তাফসীরে এসেছে হাতের শুরু থেকে আঙ্গুলের মাথা থেকে পুরা হাত সে কামড়িয়ে ফেলবে, আবার হাত ভালো হয়ে যাবে, আবার কামড়াবে, আবার হাত ভালো হয়ে যাবে, আবার কামড়াবে। যদিও আয়াত তার বেলায় নাযিল হয়েছে, কিন্তু পরোক্ষভাবে আয়াত সবার ক্ষেত্রেই ব্যবহৃত হবে। যারা রাসূলের সাথে এমন আচরণ করবে তারাও হাসরের দিনে আঙ্গুল কামড়াবে। জালেমরা ওই দিন আঙ্গুল কামড়িয়ে কামড়িয়ে তাই বলবে, কেন রাসূলের আদর্শ মানলাম না, কেন দাঁড়িয়ে রাখলাম না, কেন টুপি পরলাম না, কেন সৎ পথে চললাম না, কেন নামাজ পড়লাম না, কেন রোজা রাখলাম না, কেন দিনের পথে চললাম না, কেন শুধু আফসোস করে করে আঙ্গুল কামড়িয়ে ছিঁড়ে ফেলবে আর বারবার বলবে কেন রাসূলের পথ অনুসরণ করলাম না। শুধু এই কথা বলি শেষ করবে তাই না, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। আফসোস করে বলবে কেন আমি অমুককে বন্ধু রূপে গ্রহণ করলাম। আরে আমি যদি তাকে বন্ধু রূপে গ্রহণ না করতাম, অর্থাৎ উবাই ইবনে আবি মুঈত বারবার এই কথা বলবে, উবাই ইবনে খলফে আমি যদি বন্ধু রূপে গ্রহণ না করতাম, আমি তো ঈমান এনেছিলাম, কিন্তু ওর হাতে পড়ে আমি মুহাম্মাদের চেহারার উপরে থুতু মেরেছি, লাথি মেরেছি, আর আমি ধ্বংস হয়ে গেছি। আফসোস করে করে আঙ্গুলগুলো কামড়িয়ে ফেলবে। বলেন কথাগুলা কার? এই কথার মধ্যে কোন সন্দেহ আছে? দুনিয়াতে যারা জুলুম করবে, অত্যাচার করবে, আসলে তিনি আল্লাহ বলেন তার হাত নিজের হাত কামড়াবে, কামড়িয়ে ছিঁড়ে ফেলবে আর বারবার শুধু আফসোস করে কথাই বলবে কেন রাসূলের অনুসরণ করলাম না, কেন তার আদর্শ মানলাম না, কেন আল্লাহর হুকুম মানলাম না, বারবার একটাই কথা বলতে থাকবে। এরপর আল্লাহ বলেন লাকাদ আযাল্লানি আনিদ যিকরি বাদা ইয জানি, বলবে সেই তো আমাকে পথভ্রষ্ট করেছে। কোরআন আমার সামনে এসেছিল, কোরআন আসার পরে আমাকে সে বিভ্রান্ত করে ভিন্ন পথে নিয়ে গেছে। এজন্য এই আয়াতের দাবি এমন বন্ধু বানানো যাবে না যেই বন্ধু তোমাকে নামাজের দাওয়াত দেয় না, এমন ব্যক্তিকে বন্ধু বানানো যাবে না যে রোজার দাওয়াত দেয় না, এমন ব্যক্তিকে বন্ধুরূপে গ্রহণ করানো যাবে না যেই বন্ধু তোমাকে দ্বীনের দাওয়াত দেয় না। কথা ঠিক না? বন্ধুর কারণে বন্ধু জাহান্নামে গেছে, দলিলের মধ্যে আমি জাহান্নামে যাবে। উবাই ইবনে খলফের কারণে বন্ধুত্ব রক্ষা করতে গিয়ে সে খারাপ পথে চলে গেছে। ঠিক শুধু নিজে গুনাহ করি এমনটা না, বন্ধুর ফাঁদে উপরে আমরা হাজার অপকর্ম করতেছি, এই বন্ধুই একদিন আমাকে জাহান্নামে নিয়ে যাবে। বন্ধু বানাতে হবে এমন ব্যক্তিকে যার সাথে চললে নিজের চরিত্র সুন্দর হয়ে যায়, যার সাথে চললে নিজের আদর্শ নিজের চরিত্র সুন্দর হবে, সৎ পথে চলা যাবে। কথা ঠিক না? বন্ধু এমন একজন হতে হবে যে হাসরের দিনে বন্ধু ছিল যাতে জান্নাতে যেতে পারে। কিন্তু আমাদের সম্পর্ক যারা খারাপ, এদের সাথে আমাদের সম্পর্ক, নামাজ নাই, রোজা নাই, মেসওয়াক নাই, ওযু নাই, পবিত্রতা নাই, কিচ্ছু নাই, এদের সাথে আমাদের সম্পর্ক গভীর সম্পর্ক। নিজে খারাপ কাজ না করলেও বন্ধুর ফাঁদে করে আমরা খারাপ কাজ করতেছি। এই বন্ধুই হবে হাসরের দিনে আমার জাহান্নামে যাওয়ার কারণ। বারবার একটা কথা বলি, শুধু আঙ্গুল কামড়িয়ে ছেড়ে ফেলবে, এটাই কি শেষ?
এখানে কি শেষ না, হাসরের দিনে শুধু এটাই কামড়ায়, শুধু এই আঙ্গুল কামড়ি আর হাত কামড়ি শেষ হবে না, বরং এর পরবর্তী অবস্থা হলো ভয়ঙ্কর। আল্লাহ বলেন ওয়াকানা শাইতানু লিল ইনসানি খাযুলা, শয়তান ওই দিন মানুষকে পরিত্যাগ করবে। আজকে শয়তানের ফাঁদে পড়ে শয়তান আমাদেরকে দিয়ে খারাপ কাজ করাইতেছে। নামাজ পড়বি না, সৎ পথে চলবি না, খারাপ বন্ধুদের সাথে আড্ডায় থাকবি, হাসরের দিনে এই শয়তানি আমাদেরকে পরিত্যাগ করে জাহান্নামে চলে যাবে। শয়তান তখন আমাদেরকে ধরা দিবে না। আল্লাহ বলেন ওয়াকানা শাইতানু লিল ইনসানি খাযুলা, যেই শয়তান ফজরের সময় বলেছিল ফজর পড়ার দরকার নাই, ওই শয়তান কিন্তু হাসরের দিনে আমাদেরকে পরিত্যাগ করেই চলে যাবে। আরে হাসরের দিনে তো বহুত দূরের কথা। আজকে যেই বন্ধুরে ছাড়া নিজে খায় নাই, ঘুমায় নাই, চলে নাই, আজকের যখন একজন আটকা পড়ছে, অপরাধী হয়ে আসামি হয়ে গেছে, তখন তার বন্ধুরে আগে বাঁচায়। কথা ঠিক না? এটা তো দুনিয়ার নিয়ম। তাহলে হাসরের অবস্থা কি হবে? এরপরে রাসূল আল্লাহর সামনে দাঁড়িয়ে একটা কথা বলবেন। এই কথা বলি আমি শেষ করতেছি। وقال الرسول يا ربي إن قوم اتخذوا هذا القرآن مهجورا, এই কথাটাই মনে রাখবেন। আল্লাহ রাসূল আল্লাহর সামনে দাঁড়িয়ে বলবেন, হে রব, কোরআন তো আপনি দিয়েছিলেন, আমাকে পাঠিয়েছিলেন, কিন্তু এই জাতি কোরআনকে পরিত্যাজ্য হিসাবে গ্রহণ করেছিল। এই কোরআনের উপর বাস্তবায়ন করে নাই, নিজের জীবনও করে নাই, রাষ্ট্রীয় অধিকার দূরের কথা, এই কোরআন সে পরিত্যাজ্য হিসাবে গ্রহণ করেছিল। কখনো এই কোরআন খুলে সে দেখে নাই যে এই কোরআনের মধ্যে আপনি কি বলেছিলেন, কোন হুকুম করেছিলেন, কি পালন করা দরকার ছিল, এই জাতি তা গ্রহণ করে না। আল্লাহ রাসূল একটা কথা আল্লাহর সামনে বললে এটা বলেন গ্রহণ হবে নাকি হবে না? ওই দিন অবস্থা কি হবে এখন চিন্তা করেন। আমরা যারা কোরআনের হুকুম অনুযায়ী দিন যাপন করতেছি না, পালন করতেছি না, রাসূল যখন বলবেন যে এই কোরআনও তার কাছে গিয়েছিল কিন্তু সে পরিত্যাজ্য, এটা কোনো সাবজেক্ট বানায় না। দুনিয়াটাকে যতটা সে সাবজেক্ট বানিয়েছিল, কোরআনের হুকুমটাকে সে নিজের জীবনে সাবজেক্ট মনে করে না, এটাকে সবসময় ফোর সাবজেক্ট হিসাবে রেখেছিল। আর দুনিয়ার সব কিছুকে সে ফার্স্ট ওয়ান সাবজেক্ট হিসাবে নিয়েছিল। এরকম কথা যদি রাসূল যদি বলে, সেখানে আমাদের উপায় আছে? আমাদের উপায় আছে? এই আয়াতের ব্যাখ্যা ভিন্ন আয়াতে আল্লাহ তাআলা করেছেন, ওয়াজাআ রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা, হাসরের দিনে রব এবং ফেরেশতারা কাতারবন্দী হয়ে উপস্থিত হবে। কাতারবন্দী হয়ে উপস্থিত হবে। কাতারবন্দী হয়ে যখন উপস্থিত হবে, তখন একদিকে জাহান্নাম থাকবে, জাহান্নামের গলার ভিতরে শিকল লাগানো থাকবে 70,000, এক একটা শিকলের ভিতরে 70,000 ফেরেশতা ধরা থাকবে। তো জাহান্নাম খালি চেষ্টা করবে নাফরমান বেঈমানদেরকে আক্রমণ করার জন্য। বারবার ফেরেশতারা টেনে ধরবে, কিন্তু টেনে রাখতে পারবে না, ছুটে যাবে, আবার ধরবে। ওই দিন কাফেররা শুধু আফসোস করবে। সম্মানিত উপস্থিতি, কথা এখানে শেষ করতে চাই, আমাদের যাতে ওই দিন আফসোস করা না লাগে, হায় রে কেন ফজর করি, কেন জোহর করি, খোদার কসম, খোদার কসম, খোদার কসম, সারা জীবনের এই শবে বরাতের আমল আর ফজরের 2 রাকাত ফরজ